আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমার আলোচনার মূল টপিকসটা হচ্ছে, দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন নামাজের পার্টিতে দাঁড়াই, তখন দেখবেন নামাজের সময় বিভিন্নভাবে আমাদেরকে শয়তানে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর যত সব চিন্তা আছে, যতগুলো চিন্তা আছে, দেখবেন নামাজের সময় সেই চিন্তা আমাদের ঘ্রাও করে। ওই সমস্ত চিন্তা নামাজের সময় যত সব চিন্তা আসবে, এমনও সময় আছে যে নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে ফেলি। এমনও আছে যে 2 রাকাতের জায়গায় 1 রাকাত পড়ে ফেলি। কোন জায়গায় কোন সূরা হবে, কোন জায়গায় কোন দুরূদ শরীফ পড়তে হবে, তারপর দোয়া পড়তে হবে, এটা দেখবেন আমরা মাঝে মাঝে ভুলে যাই। এটা হওয়ার মেন কারণ কি জানেন? কারণটা হচ্ছে, আসলে আমরা কিছু নিয়ম আছে, এই নিয়মটা ফলো করতে পারি না, যার জন্য এইসব চিন্তাভাবনা আসে। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে এইসব চিন্তাভাবনা আর আসবে না। আজকে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেব। এই টিপসের দিকে যদি ফলো করেন, আশা করছি এইসব চিন্তাভাবনা আর আপনার আসবে না। টিপস নাম্বার 1, আপনি যখন নামাজ পড়বেন আপনি যখন নামাজ পড়বেন একটা কথা চিন্তা করবেন যে আমি এটা আমার জীবনের শেষ নামাজ। আচ্ছা, মনে করেন আপনি, কেউ যদি আপনাকে এসে জানিয়ে দিয়ে যায় যে আজকে রাতে তোমার মরণ হবে, আজকে রাতে রাত 10টার দিকে তোমার মৃত্যু হবে, সেই লোকটা কি করবে জানেন? সেই লোকটা ঠিক তার কয়েক ঘন্টা আগে দাঁড়িয়ে যাবে নামাজের পার্টিতে। দাঁড়িয়ে যেয়ে সে ভাববে, এই নামাজটা তো আমার জীবনের শেষ নামাজ, এই নামাজটা তো আমার জীবনের লাস্ট নামাজ, পরে আর কোনো দিন নামাজ পড়তে পারবো না। তো আজকে নামাজটা পড়ে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে হবে। যদি জীবনের গুনাহগুলো যদি মাফ করায় না নিতে পারি, তাহলে তো খুবই সমস্যা হয়ে যাবে। তাহলে তো আমার কঠিন আযাবের ভিতরে গ্রেপ্তার হওয়া লাগবে। আর যদি আযাবের ভিতরে গ্রেপ্তার হওয়া লাগে, কিভাবে সহ্য করবো ওই কঠিন আযাব? যে আযাবের কোনো মানে শুরু আছে কিন্তু শেষ নাই, শেষ নাই, অনন্তকাল ওই আযাবের ভিতরে থাকতে হবে। তখন দেখবেন আপনার যতগুলো গুনার কাজ করেছেন, যত অকর্ম কুকর্ম করেছেন, সব কিছু আপনার চোখের সামনে চলে আসবে। সেগুলো আপনার জন্য, সেগুলোর জন্য অনেক খারাপও লাগবে। দেখেন, কথাগুলো বলার উদ্দেশ্য এটা না যে আপনি নামাজ পারেন না, এমনটা না। হ্যাঁ, পারেন, আপনি নামাজ সুন্দরভাবে পড়তে পারেন, কিন্তু আচ্ছা আপনারাই বলেন, নামাজের সময় দুশ্চিন্তা আসে কি আসে না বলুন তো? আমি কিন্তু ইমামতি করি, তারপরও আমার আসে। আপনাদের আছে কিনা আমি জানি। মাঝে মাঝে ইমাম সাহেবেরও দেখবেন নামাজ ভুল হয়ে যায়, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে ফেলে, অথবা 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে ফেলে। লাস্টে মুক্তাদিরা তার ভুলটা ধরিয়ে দেয়, তার লোকমা ধরে। ইমাম সাহেবেরও ভুল হয়, তাহলে আপনার কেন হবে না? অবশ্যই হবে। আর এটা হওয়াই স্বাভাবিক। যাই হোক, প্রথম নম্বর টিপস হচ্ছে, আপনি ভাববেন হচ্ছে এটাই আমার জীবনের লাস্ট নামাজ। শুধু এটাই ভাববেন, এটাই ভাবলেই এনাম। শুধু এটা ভাববেন যে আমার জীবনের শেষ নামাজ এটা, আর কোনো দিন আমি নামাজ পড়তে পারবো না, কোনো দিন পারবো না, এরকম ভাববেন। তখন দেখবেন আপনার মনের ভিতরে আর খারাপ কোনো চিন্তা আসবে না। দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদের চিন্তা থাকে বাড়ির দিকে, চিন্তা থাকে দোকানের দিকে, চিন্তা থাকে গাড়ির দিকে, চিন্তা থাকে রাস্তাঘাটের দিকে। আমাদের নজর খেলার দিকে থাকে, মানে নজর যাওয়ার কোনো শেষ নাই রে ভাই। যে কোনোভাবে নজর যেতে পারে। ওকে, এটাই স্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক নিতে হবে। যাই হোক, তাহলে প্রথম নম্বর টিপস কী বলেছি? আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন ভাববেন এটাই আমার
শেষ নামাজ। দ্বিতীয় দ্বিতীয় নম্বর, নামাজের সুন্নাতগুলো ফলো করবেন। ওকে, নামাজের সুন্নাত কোথায় কোথায় আছে, যেমন আমিন বলা সুন্নাত, জোরে বলেন আর আস্তে বলবেন, আমিন ছাড়বেন না। কারণ বিশ্বনবী বলেছেন যে তোমরা আমিন বলো, কারণ তোমরা আমিন বলার পর ফেরেশতারা আমিন বলে। যদি তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি মেলে যায়, জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সুন্নাতের ওপর নজর দেবেন, পারবেন না ইনশাল্লাহ। তাহলে টিপস দিলাম কয়টা? দুইটা। একটা হচ্ছে জীবনের শেষ নামাজ, এটা আমার। 2 নম্বর, সুন্নাতগুলো ভালোভাবে ফলো করবেন। তৃতীয় নম্বর, আপনি এটা মনে করবেন যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। আহ, এটা আসলে যেমন তেমন লোক এটা ভাবতে পারে না। এটা ভাবতে গেলে সত্যি কলিজা বড় লাগে যে আমি আল্লাহকে দেখব। নবীজি পর্যন্ত আল্লাহকে দেখতে পারেন। যখন আল্লাহ আরো গিয়েছিল, নবীজি পর্দার ওই পাশে আল্লাহ, এই পাশে নবী, পর্দার এই পাশ থেকে বলেছিল, আল্লাহ উত্তর দিয়েছিল। আসলে দুনিয়ায় থাকতে আল্লাহকে দেখার মতো কি আমাদের চোখ আছে নাকি? আছে। আল্লাহ কত সুন্দর, আল্লাহ আকবার। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ আকবার। যাই হোক, যদি এটা ভাবতে না পারেন তাহলে এটা ভাববেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখুক আর না দেখুক, আল্লাহ আপনাকে দেখতেছে। যাই হোক, যেগুলো টিপস আমি দিলাম, এই টিপসগুলো অবশ্যই কাজে লাগাবেন। দেখবেন আর নামাজের ভিতরে আর খারাপ চিন্তাভাবনা আসবে না। নামাজের ভিতরে আর খারাপ কোনো কিছু আসবে না যদি এই টিপসগুলো আপনি ফলো করেন। ওকে, আল্লাহ পাক আমাদের সবাইকে, যেগুলো টিপস আমি দিলাম আপনাদেরকে, অবশ্যই এগুলো মানার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।